যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে সন্ধ্যা ৭:৩০টায় জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন যমুনা থেকে আমাদের সিনিয়র রিপোর্টার শাহ ইমন। মার্কিন সরকারের নতুন যে শুল্ক নীতি এসেছে এবং সেটা আসার পর থেকে বাংলাদেশ সরকার বেশ গুরুত্ব সহকারে সেটি দেখছেন এবং একটা জরুরি বৈঠক ডেকেছেন। এই বৈঠক নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? নিশিতা, আপনি জানেন যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র একটি পাল্টা শুল্ক নীতি নির্ধারণ করেছেন এবং ৫৭টি দেশের উপরে তারা যে শুল্ক নীতি প্রয়োগ করেছে সেই তার অংশ হিসাবে তারা বাংলাদেশে আগে বাংলাদেশের পণ্য তাদের দেশে প্রবেশাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের পণ্যের ক্ষেত্রে ১৫% ট্যাক্সের কথা ছিল, সেখানে ২২% বৃদ্ধি পেয়ে সেটি ৩৭%-এ উন্নীত হয়েছে। এবং এরই প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ যেহেতু অধিকাংশ বিশেষ করে ৮৪% রপ্তানিমুখী পণ্যগুলো আমেরিকায় রপ্তানি করে, সেই ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে এবং ব্যবসা বাণিজ্যে একটি প্রভাব পড়বে বলে বাংলাদেশের পক্ষ থেকে মনে করা হয়। এবং এরই অংশ হিসাবে প্রধান উপদেষ্টা যখন থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে ছিল সেখানেও বলেছিল যে এই ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকার সাথে নেগোসিয়েশন বা এই বিষয়ে তাদের কর্মপন্থা নির্ধারণের ক্ষেত্রে যা যা ব্যবস্থা নেওয়ার তা উনি সেই ধরনের ব্যবস্থা উনি নেবে। তারই অংশ হিসাবে আজকে সন্ধ্যা ৭:৩০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় একটি বৈঠকের আয়োজন করেছে এবং প্রধান উপদেষ্টার সভাপতিতে এই বৈঠকে আমরা যতটুকু জানতে পেরেছি যে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এনবিআরের কর্মকর্তারা, বাণিজ্য এবং শিল্প সংক্রান্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বেশ কয়েকজন উপদেষ্টা সহ এই খাতের বিশেষ করে অর্থনীতিবিদ এবং এই আমদানি রপ্তানি বিশেষজ্ঞ এরকম বেশ কিছু বিশেষজ্ঞকেও আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত এই বৈঠকটির উদ্দেশ্য হচ্ছে যে এই ট্যাক্স নির্ধারণের ফলে আমেরিকা যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিশেষ করে চামড়াজাত পণ্য এবং গার্মেন্টস পণ্য যেগুলো অধিকাংশ ক্ষেত্রে আমেরিকায় আমরা রপ্তানি করি, সেইগুলো ব্যবসা বাণিজ্যে কী ধরনের প্রভাব পড়বে এবং সেই প্রভাব আমরা কিভাবে মোকাবেলা করতে পারি বা যুক্তরাষ্ট্রের সাথে কিভাবে নেগোসিয়েশনের মাধ্যমে এই বিষয়টি কমিয়ে আনা যায়। বিশেষ করে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের আমাদের দেশের পণ্য প্রবেশাধিকারের ক্ষেত্রে ৭৪% পর্যন্ত তাদের ট্যাক্স থাকে এবং আমাদের ক্ষেত্রে ১৫% ছিল, সেটা বৃদ্ধি করে তারা ৩৭% করেছে। তো এই ক্ষেত্রে বিশেষজ্ঞদের সাথে মূলত প্রধান উপদেষ্টা আলোচনা করবেন এবং কী ধরনের পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে এই ট্যাক্সের এই ক্ষতিকর প্রভাব থেকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কীভাবে এই থেকে বাংলাদেশের অবস্থান কী হবে এবং আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে কিভাবে এই বিষয়টাকে একটি যৌক্তিক সমাধান করা যায়, এই বিষয়গুলো নিয়ে মূলত উদ্যোগ নেবে। এর জন্য উনি বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদদের সহ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য।